সাহাবী তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মেয়েটা যখন তার মা জননীর গর্ভে ছিল আমি বিদেশ দেশে যাব বাণিজ্যের জন্য ব্যবসার জন্য গো নবী গো আমি ব্যবসা করতে যাব বিবিকে ডাক দিয়ে বললাম বিবি রে তোমার পেট থেকে যদি মহিলা সন্তান হয় তাহলে তুমি তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলো আর যদি পুরুষ সন্তান হয় তাহলে তাকে তুমি সযত্নে দুনিয়াতে রেখে দিও তাই হাতুল কালবি বাবা চলে গেছে সামাবা ব্যবসার জন্য বাইরে এইদিকে মা জননীর যখন প্রসব বেদনা উঠেছে ভাই ও যুবক ভাইয়েরা শোনা রে তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই মা জননীকে কষ্ট দিও না রে বাবা আমার বাবা জানকে কষ্ট দিও না আমি তাইজুল ইসলাম আমার বাপ এখানে আজকে হাজির আছে ভাই আমি এমন দিন গেছে আমার মা অসুস্থ হয়ে আমার বাড়িতে যখন বিছানায় শুয়ে মা আমার পায়ের যন্ত্রণাতে ঘুমাইতে পারে না আমি তাইজুল ইসলাম রাত 12টায় 1টা 2টা 3টাতেও প্রবেশ করি মা যখন না ঘুমাইতে পারে আমি আমার মা জননীর পা গুলাকে টিপায়া টিপায়া দিই আমার দুগ্ধ দেওয়া মা 10 মাস পেটে ধরা মা বলে বেটা রে ওরে বেটা তুমি যাও ঘুমাও গা সারা রাত জেগে এসেছো বেটা আমি মায়ের পা টিপতে টিপতে এরকম দিন আছে রে বাবা আমি মায়ের পায়ের কাছে ঘুমায়া গেছি এরে যুবক তাই হাতুল কালবির বিবি যখন বাবাজি সন্তান প্রসবের সময় হয়ে গেছে এত কষ্ট হয় আমার নবী বলেছেন সন্তান হওয়ার বেদনা আর মৃত্যুর যন্ত্রণা একই সমান জোরে বলেন সুবহানাল্লাহ এত কষ্ট করে যখন সন্তান প্রসব করলো বাবা নজর করে দেখে গো তার পেট থেকে বাবা দুনিয়াতে পুরুষ সন্তান হয় নাই মহিলা সন্তান দুনিয়ার জমিনে এসেছে বাবা এ বাবাজি জনম দুঃখিনী মা 10 মাস পেটে ধরা মা ওই মা জননী দুটো খেয়ে শান্তি পাই না মা আমার একটু বসে শান্তি পাই না মা আমার একটু শুয়ে শান্তি পাই না এই 10 মাস 10 দিন যে কি কষ্ট করে এই দুঃখিনী মা ছাড়া কেউ বুঝে না বাবা রে যখন দেখছে মহিলা সন্তান হয়েছে মা জননী আর বিটির চেহারা খানা দেখে বিটির মুখের দিকে তাকায়া সন্তানকে আর মা মারতে পারলো না বাবা দুনিয়ার জমিনে রেখে দিল নাম খানা দিল বাবা জামিলা জামিলা শব্দের অর্থই হলো বাবা সুন্দরী এত সুন্দর চেহারা বান আমার আল্লাহ নারী তাকে মেয়ে দান করেছে 1 বছর 2 বছর 3 বছর যখন আব্বু বলা মা বলা শিখে নিয়েছে কথা বলা শিখে নিয়েছে বাবা দাইহাতুল কালবি বাড়িতে প্রবেশ করেছে বিবিকে ডাক দিয়া বলা বিবি বিবি গো তাড়াতাড়ি করে বলো তোমার পেট থেকে কি সন্তান দুনিয়াতে এসেছে বিবি একটা ডাক দিয়া বলে স্বামী গো আপনি বিদেশ দেশ থেকে বাড়ি ফিরলেন গো স্বামী ও গো স্বামী একটু হাত মুখ খানা ধুয়ে নেন স্বামী গো কিছু খাবার খেয়ে নেন স্বামী ডাক দিয়া বলছেন তাই হাতুল কালবি বলছে বিবি রে আমার ভিতরটা বড় আনচান করেছে রে বিবি আমার ভিতরটা বড় ছটফট করছে আমি একটাবার আমার সন্তানকে আমি কোলে নিব আমি একটাবার আদর করব আমি একটাবার চুমা খাবো ও মুসলমান ওই মহিলা তখন ডাক দিয়ে বলছে না স্বামী গো রাগ করিয়েন না আমার পেট থেকে আবার মহিলা সন্তান দুনিয়ার জমিনে এসেছে
এরে আমার মা খালারা, তোমাদের কোনো সম্মান ছিল না গো মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না। তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, পাশে জামিলা দাঁড়িয়ে আছে, ছোট্ট মেয়ে বাবা, বুলবুল বুলবুল করে কথা বলা শিখেছে। ডাক দিয়া বলে, বিটি জামিলা রে, ও বিটি জামিলা, এটা হলো তোর জন্মদাতা পিতার বিটি জামিলা। জামিলা বাবা দেখবেন বিটিরা বাপকে বেশি ভালোবাসে, কন্যা সন্তানগুলা বাবাকে বেশি ভালোবাসে, আর পুরুষগুলা দেখবেন মা জননীকে বেশি ভালোবাসে রে বাবা। এবার ছোট্ট বিটি জামিলা দৌড়ে গিয়ে আপনার আব্বুর কোলে উঠে আব্বুর গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয় রে বাবা। এবার বাবা এই করে কিছুটা আদর করে বাবাজি আপনার একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, হঠাৎ একদিন বাবাজি জামিলার আব্বা দাইহাতুল কালবি বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, তুমি আমার জামিলাকে তুমি সুন্দর করে সাজায়া দাও, আমি আমার বিটিকে নিয়ে আমি দাওয়াত খাইতে যাব। এ বাবারি জামিলার মা যখন জামিলাকে গোসল দিচ্ছে গো, মা জননীর কলিজায় যেন আগুন জ্বলছে। একটা ডাক দিয়া বলে, বিটি জামিলা, ও বিটি জামিলা রে, আমি এতদিন তোকে আমি গোসল দিই রে বিটি, জীবনে কোনোদিন আমার ভিতর আনচান করে না রে বিটি, জীবনে কলেজায় আমার আগুন জ্বলে না, আজকে কেন আমার ভিতরটা ধরপড় করে রে বিটি, না জানি তোর সঙ্গে তোর আব্বা কি ব্যবহার করে। নতুন পোশাক যখন পরাচ্ছে আর ডাক দিচ্ছে, বিটি রে, ওরে আমার কলেজার টুকরা নয়নের পাড়া রে বিটি, বিটি রে, আমি তোর মা, তোকে এতদিন নতুন পোশাক পরাই, কোনোদিন ভিতরটা আনচান করে না রে বিটি, আজকে তোর আমি মা, কেন আমার ভিতরটা ধড়পড় করছে রে বিটি, কি ব্যবহার করবে। স্বামীর কাছে যে স্বামীর হাতখানা ধরে বলছে, স্বামী গো, আপনি বাড়িতে ছিলেন না গো স্বামী, এই বিটি নিয়ে রাতের বেলায় আমি বিছানায় পিঠ লাগাইতে পারিনি, এই বিটিকে পেটে নিয়া সারা রাত আমি দরজা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাইয়া দিয়েছি। স্বামী গো, আমার বিটির সাথে যেন অন্যায় কিছু করিয়েন না। বিটিকে নিয়ে বাবাজি বেরিয়ে গেল, মা কাটা কবুতরের মতন বাবা বিছান উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। একটা সময় বাবা দাইহাতুল কালবি সুন্দর একটা রাস্তা দিয়ে যেতে যেতে যখন জঙ্গলার রাস্তা ধরেছে, ছোট্ট বিটি জামিলা ডাক দিয়ে বলছে, আব্বু গো, তুমি কেন এই সুন্দর রাস্তা ধরে রেখে তুমি জঙ্গলার রাস্তা ধরেছো? মিথ্যা কথা বলে বাবা বিটিকে জঙ্গলার মাঝখানে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পর বিটিকে একটা জায়গায় দাঁড় করে দিয়া ওই দাইহাতুল কালবি আপনার করেছে কি পাথর সরাতে আরম্ভ করেছে, গর্ত খুঁড়তে আরম্ভ করেছে। ছোট্ট বেটি জামিলা ডাক দিয়ে বলছে, আব্বু, আব্বু গো, তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা, আব্বু গো, এই গর্ত তুমি কিসের জন্য খুঁড়ছো গো আব্বু? আব্বু গো, তুমি এই গর্ত কেন খুঁড়ো? দাইহাতুল কালবি কোনো কথা বলছে না বাবা। যখন দাইহাতুল কালবির শরীর দিয়া বাবা ঘাম বেরিয়ে যাচ্ছে, ছোট্ট বিটি জামিলা বাপের শরীরের ঘাম গুলাকে নিজের জামা দিয়ে বাবা মুছায়া দিচ্ছে রে বাবা। বলে, আব্বু গো, এত কষ্ট তুমি কেন করছো গো আব্বু? কিসের কারণে করছো গো আব্বু? আব্বু গো, তুমি না বললা দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা,
বাবা চলো আমরা দাওয়াত খাইতে যাই। বাবারে যখন গর্ত খোঁড়া হয়ে গেল দাইহাতুল কালবি উপরে এসে ছোট্ট ফুটে ফুলের মতন বিটি, ওই বিটিটাকে বাবা ধাক্কা মেরে জামিলাকে গর্তের ভিতরে ফালায়া দিয়েছে। যখন গর্তের ভিতরে ফালায়া দিয়েছে ছোট্ট বিটি জামিলা ভাই ভিতরটা লক হয়ে গেছে, ভিতরটাই হ্যাগ হয়ে গেছে। চাতক পাখির মতন চোখের আর বাবা পাঝাল পড়ে না। আব্বার চেহারার দিকে তাকায় আছে, আরে আব্বা রে আজকে আমাকে নিয়ে এসে তুমি আমার জন্য গর্ত খুঁড়ছো, আমি জানতাম না। এবার মুখ দিয়ে আর কোনো কথা আসে না, জবান দিয়ে কোনো কথা আসে না বাবা। জবান দিয়ে যখন কথা না বের হয়েছে ইন দি মিন টাইমে বাবা আমার আল্লাহর কুদরতে জবান দিয়ে কথা বের হয়ে গেল। ডাক দিয়ে বলছে আব্বু গো, আব্বু এতক্ষণ ধরে তুমি আমার জন্য গর্ত খুঁড়ছিলে গো আব্বু। আব্বু গো তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা। আব্বু গো তুমি আমাকে আজ গর্তের মধ্যে রাখতে এসেছো। আব্বু গো এ বাবা তত্তর করে ভয়ে কাঁপে ছোট্ট বিটি। আব্বু গো তুমি আমাকে মারিও না, মারিও না গো আব্বু, আমার বড় ভয় লাগে, আমাকে গর্ত থেকে উঠাও। ও আব্বু আমাকে গর্ত থেকে উঠাও। মুসলমান ভাইয়েরা রে আমার, ও যুবক ভাইয়েরা, ওই দাইহাতুল কালবিকে বলছে আব্বু গো কেন আমাকে মারতে চাও? সঙ্গে সঙ্গে বলছে বিটি জামিলা রে আমি একটা নয় দুটো নয়, আমি ৭৮ থেকে ৭১টা আমি পরের বিটিকে জিন্দা দাফন করে দিয়েছি। আজকে তুই আমার নিজের কন্যার বিটি, তোকে যদি দুনিয়ার জমিনে রাখি আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। ওরে বিটি জামিলা তাই তোকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না। ছোট্ট বিটি জামিলা একটা ডাক দিয়ে বলে আব্বু দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ দেখবে না গো আব্বু, জীবনে কোনোদিন তোমার বাড়িতে পা রাখবো না। ওই আব্বু আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো গো আব্বু। আব্বু গো তুমি আমাকে মারিও না। বাবা ওই দাইহাতুল কালবির দিলে কোনো মায়া হয়েছিল না, দয়া হয়েছিল না। একটা পাথর উঁচা করে বিটির বুক খান কচি বুক খান নিশানা করে বাবা মেরে দিয়েছিল। কচি বুক খান ভেঙে চুরমার হইয়া বিটি বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রক্তের সাথে যেন আওয়াজ আসছে আব্বু গো তুমি আমাকে মারিও না। এই বাবু মহিলাদেরকে বাবা জিন্দা দাফন করা হতো, মহিলাদেরকে হাটে বেচা কিনা করা হতো, মহিলাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো। এ মুসলমান মা খালা গো আজকে তোমার নবী তোমাকে সম্মানের জায়গায় বসায়া দিল। আজকে নবীজি বানায়া দিয়েছে ওরা হলো আমার মায়ের জাত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহিলারা হলো আমাদের মায়ের জাত, আমাদের পায়ের তলে জুতা, আর নারীদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নারীরা আজকে আমার আল্লাহকে সেজদা করতে চাই না। আগেকার মহিলাদেরকে দেখা গেছে বাড়ির পাশ দিয়ে গেলে ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত করত, কোরআনের তেলাওয়াত শুনতে যায়। আর আমাদের বাড়ির মেয়েরা এখন কি করে? ফেসবুক নিয়ে উঠে, মোবাইল নিয়ে উঠে, পেটে 10 মাসের 9 মাসের 8 মাসের বাচ্চা আর বাবাজি মোবাইল চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে। এই মহিলারা কি করে বাবাজি বলেন তো ভালো সন্তান আশা করতে পারে?
খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতের জমিনে যখন পা রাখলেন বাবা গো, তখন বাবাজি একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন মায়ের কাছে গিয়েছে বাবা, মায়ের কাছে যাওয়ার পর মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি। এবার মা জননী ডাক দিয়ে বলে, বেটা মুইনুদ্দিন, ও বেটা মুইনুদ্দিন রে, তোমার মনটা এত খুশি দেখা দেয়, বিষয়টা কি? মা আমার খাজা মাইনুদ্দিন চিশতি বলে, মা গো, আমি হিন্দুস্তানের জমিনে পা রেখেছিলাম গো মা, আমি ভারতের জমিনে পা দিয়েছিলাম। ওই ভারতের জমিনে একটা না দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে আমি কালেমা পড়ে মুসলমান বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা জননী একটা ডাক দিয়ে বলছে, বেটা রে, ওরে বেটা, এটাতে তোমার খুশি হওয়ার কোনো কারণ নাই। তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছো। বাপ বুঝতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়েছে, মা তুমি আমার জন্য এমন কি ত্যাগ স্বীকার করেছো? বলছে, বেটা রে, ওরে বেটা, আমি তোর মা, তুই যেদিন আমার পেটে এসেছিলি রে বেটা, আমি সেই দিন থেকে তোকে প্রসব করা পর্যন্ত একটা রাত্রি আমি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা সোনা, মা খালা, তুমি কেমন আর খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা কেমন, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা কেমন, আমার মাও মা, তুমিও একজন মা, আমার হালিম ভাইয়ের মাও মা, তুমিও একজন মা, তোমাদের ইমাম সাহেবের মাও মা, তুমিও একজন মা। মা গো, মনটাকে একটু চাই না যে আমি আমার একটা কালেমাওয়ালা বেটার মা হইয়া কবরে যাব, আমার বেটা কোরআন তেলাওয়াত করে আমার জন্য একটু দোয়া করবে, এমন শিক্ষা দিগেলা তোমার বেটাকে যে তোমার বেটা মোবাইলের ভিতরে সবাইকে মেরে বেড়ায়। কাকে যে মোবাইলে মার 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 করে রে বাবাজি, পাবজির মধ্যে আর কিসের কি গেম না কি গেম চলছে, ওই মোবাইলের ভিতরে কাকেই যে ওরা মারে ওরাই জানে ভাই। এত শিক্ষা তোমার বেটাকে দিলে তোমার বেটা ওই শিক্ষা জানে। তোমার বেটার মোবাইলে, তোমার বেটার পকেটে 20,000 টাকার মোবাইল, তোমার বেটার পকেটে 10,000 টাকার মোবাইল, কিন্তু 20 টাকা দামের একটা টুপি নাই। তোমার মতন কপাল পোড়া মা আর কেউ নাই। কিয়ামতের দিন এই মাকে, এই বাপকে জাহান্নামে নিবে ওই সন্তানে, জাহান্নামে নিবে ওই সন্তানে। বাঁচতে আপনি পারবেন না। দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। মাইনুদ্দিনের মা বলছে, বেটা মুইনুদ্দিন রে, শুধু তাই না রে বেটা, আমি তোর মা, তোকে যখন দুনিয়ার জমিনে প্রসাব করলাম রে বেটা, আমি তোর মা, তোকে বিনা ওযুতে, ওযু না করে আমি তোর মুখে স্তনের দুগ্ধ দিইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা, বাবাজি আমার সোনা মানিকেরা, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার বাবাজিদের ঘুম চলে আসতে লেগেছে নাকি গো? উঠাউঠি শুরু করে দিয়েছে, মনে হয় বক্তব্য একটু বেশি হয়েছে নাকি? হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, এই দুনিয়াটা কিচ্ছু না রে বাপ। আজকে এখান থেকে যে বাড়িতে পৌঁছাইতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ ওয়াজ বলে স্টেজে উঠেছি, মরতেও পারি বাঁচতেও পারি, আল্লাহই ভালো জানে। কার কাকে যখন ভাবিয়েন না ভাই যে আপনারা আজ রক্তের জোরে উঠে গেলে আপনাকে একটা থাপ্পড় মেরে কেউ এখানে বসাবে না ভাই। কিন্তু বালির ঘাটে একটা বাস উল্টাইছিল, উল্টায়নি গো। বালির ঘাটে মনে হয় সব বুড়িয়ে গেল ছিল, এই মালগুলাই ছিল মনে হয়। হ্যাঁ
ছোটও ছিল নাকি, শিশুও ছিল, নারীও ছিল, যুবকও ছিল, যুবতীও ছিল, সবাই একসঙ্গে চলে গিয়েছিল। যুবক ভাইয়েরা রে আমার, ও কালেমাওয়ালারা, ওরে আমার নবীওয়ালারা, আজকে সারা দুনিয়া চাইছে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। ও মুসলমান যুবক রে, ইসলামকে মিটানোর জন্য আজকে কাফেরেরা উঠা উপরে লেগেছে। আমি বলবো ভাই, আজকে যত কালেমাওয়ালা মুসলমান আছে এখানে গো, আজকে যত কলমাওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা মুসলমান আছেন, ওই নরেন্দ্র মোদী, দামোদর দাস আর টাকলা বাবা যোগী আদিত্যনাথ মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। ওরা মসজিদ ভাঙতে থাকবে আর মুসলমান গড়তে থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মালিকেরা, কোরআনকে মিটাতে চেয়েছিল, ধর্মকে মিটাতে চেয়েছিল। এ বাবাজি, সিরিয়ার জমিনে আপনার যখন আপনার মুনাজারা হয়েছিল, সব ধর্মের মানুষেরা বক্তব্য রাখবে, কিন্তু একটা নাস্তিক, একটা বাবাজি নাস্তিক কোন ধর্ম মানে না, ওই নাস্তিক প্রশ্ন করেছিল মুসলমানকে মিটানোর জন্য, কোরআনকে মিটানোর জন্য, ইসলামকে নিভানোর জন্য, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, তাকে বাঁচায় কে? এ মুসলমান যুবক, সেদিন কোরআনের পক্ষে ছিল কারা শুনেন ভাইরে আমার? ওই নাস্তিক প্রশ্ন করেছিল মুসলমান মুফতিদের কাছে। আমার প্রশ্ন, তাদের আল্লাহ দেখতে কেমন? এই মুহূর্তে তোমার আল্লাহ কি করলো? 3 নাম্বার প্রশ্ন, একই জায়গায় থেকে তোমার আল্লাহ কয় দিকে দেখে? তোমার আল্লাহর আগে কি ছিল? এবার মুফতিদের মুখ বাবা ছাপড়িয়ে গেল। এই প্রশ্নের উত্তর তো না, কারণ হলো প্রশ্নটাই হলো গাঁজাখোরের মতো প্রশ্ন। প্রশ্নটাই কিসের প্রশ্ন? গাঁজাখোরের প্রশ্ন। গাঁজাখোর বলে যে গাঁজা যদি হারামি হইতো তাহলে আল্লাহ গাঁজা বানালো কেন? আমি বললাম ভাই রে, তোমার মা আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে নারী না পুরুষ? বলে নারী। তোমার বোন আছে? বলে নারী না পুরুষ? নারী। তোমার বিবি আছে? বলে হ্যাঁ আছে। নারী না পুরুষ? বলে নারী। বলে তোমার মাও নারী, তোমার বোনও নারী, কিন্তু পরের বিটিটাও নারী। তোমার মা, তোমার বোন তোমার জন্য হারাম, আর পরের বিটি কেন তোমার জন্য যাই? যেমন প্রশ্ন তেমন উত্তর, যেমন প্রশ্ন তেমন উত্তর। বলে দাড়ি রাখা অত জরুরি নাই, যেহেতু মায়ের পেট থেকে দাড়ি নিয়ে দুনিয়াতে জন্মাইনি, অত দাড়ি রাখা প্রয়োজন নাই। আমি বললাম ভাই শোনো, তাহলে একটা হাতুড়ি নিয়ে এসো। তা হাতুড়ি কি হবে? তো দাঁতগুলাকে ভাঙবো। মায়ের পেট থেকে যখন আসে দাঁত থাকে না, উখানে রাজি না। ও মুসলমান ভাইয়েরা, নাস্তিকের প্রশ্ন কেউ যখন উত্তর দিল না, ডাক হয়ে গেল ইমামে আজম আবু হানিফা। 13 বছরের যুবক, ওই যুবক দাঁড়িয়ে বলছে আমি জানি এই প্রশ্নের উত্তর। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান কোরআনওয়ালারা, ও নবীওয়ালারা, ও আমার আল্লাহওয়ালা ব্যক্তিরা, এরে আল্লাহর গোলামেরা, শুনে যান ভাই, এই কয়টা প্রশ্ন আপনাদেরকে বলে দিই। এবার বলছে তোমার আল্লাহ ডাকে দিয়া বাদশাকে বলে, বাদশা গো, আমার একটা প্রশ্ন আছে। বলে উত্তর যে দেয় সে বড় না যে জানতে চাই সে বড়? বলে যে উত্তর দেয় সেই একটু বড়। বলে জাহাবানা, তাহলে যে সিংহাসনে বসে প্রশ্ন করেছে ওকে নিচে নামান। আর আমি 13 বছরের নোমান বিন সাবিতকে, আবু হানিফাকে আমাকে স্টেজে উঠায়া সিংহাসনে বসা। নাস্তিকে বলে প্রশ্ন করুন। স্টেজে বসে গেছে, প্রশ্ন করে তোমার আল্লাহ এই মুহূর্তে কি করলো? বলে নাস্তিক রে, তুই বুঝতে পারলি না, এই মুহূর্তে তোর মতন নাস্তিককে গোটা দুনিয়ার মানুষ দেখছিল। মুসলমানদেরকে হারায়া দিবে, মুসলমানদেরকে বেইজ্জতি করবে, তোকে দেখা
দেখার জন্য মানুষ পাগল হয়েছিল, তোর মতন নাস্তিককে আমার আল্লাহ বেইজ্জতি করে নিচে নামায়া দিয়েছে। তোকে যারা সবাই চিনছিল আর আমাকে কেউ চিনতো না। আমি 13 বছরের শিশুকে আমার আল্লাহ সিংহাসনে বসায়া এই মুহূর্তে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নাস্তিক বলছে আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। বলে তোমার আল্লাহ, দ্বিতীয় প্রশ্ন, তোমার আল্লাহ দেখতে কেমন? বলে তাহলে দুইটা ছেলে লাগবে আমার কাছে, দুইটা যুবক বুক ফুললে চলে এসেছে, ইসলাম ধর্মকে মিটাবে, বেইজ্জতি করবে, লজ্জিত করবে, বুক ফুললে চলে এসেছে। বলে প্রশ্নের উত্তর চাও তো? হ্যাঁ চাই। দুজনাকে 2 থাপ্পড়। বলে মারো কেন? আবার থাপ্পড়। বলে মারো কেন? আবার থাপ্পড়। আরে বেটা মারো কেন? বলে মারলে কি হয়? বলে মারলে তো লাগে, মারলে লাগে, এটা অনুভব করা যায়, দেখা যায় না। অতএব মারলে লাগে, লাগাটা যেমন দেখা যায় না অমনি আমার আল্লাহকে দেখা যায় না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার 3 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহর আগে কে ছিল? বলে তাহলে আরেকজন ব্যক্তি আমার কাছে আসা লাগবে, ভয়ে আর আসে না, মারি খাবে, মার দিবে বলে। বলে সব উত্তরে মারে নাই রে ভাই, একটা শিক্ষিত ছেলে আমার কাছে এসো। যখন এসেছে বলে তুমি কি গুনতে জানো? বলে হ্যাঁ জানি। বলে তুমি 1 থেকে 2, 1 2 3 4 করে গুনতে আরম্ভ করো। যখন বাবা 10 পর্যন্ত গুনেছে ডাক দিয়া বলে আর থেমে যাও। এবার থেমে যাওয়ার পরে বলে উল্টা গুনতে জানো নাকি? বলে তাও জানি। বলে একবার গুনতে শুরু করো। এবার 10 9 8 7 6 5 4 3 2 1 বলে থেমে গেছে। যেমন থেমে গেছে আমার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে থামলে কেন? বলে থামলে কেন? বলে একের আগে তো কিছু নাই, আমি থামবো না কি করব? বলে যেমনি ভাবে একের আগে কিছু নাই তেমনি ভাবে আমার আল্লাহর আগেও কিছু নাই। সোনা মানিকেরা, ওই নাস্তিকের দলেরা, ওই কাফেরের দলেরা সারা জীবন চেয়েছে ইসলামকে মিটাতে, বাপ কোরআনকে মিটাতে চেয়েছে, মাদ্রাসাকে ভেঙে ফেলতে চেয়েছে, মসজিদকে ভেঙে ফেলতে চেয়েছে। কিন্তু আল্লাহর গোলামেরা আছে গো, আজ দেওয়ানি পাড়ার অক্তিয়া মসজিদের উন্নতি কল্পে জালসা। আজকে বাবাজি আপনাদেরকে বলবো বাবা, আজকে আসেন গো এই ইসলামকে টিকানোর জন্য, মসজিদকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য। ও বাবাজি আমার আল্লাহর ধর্মকে বাবা ভালোবেসে, আমার আল্লাহকে বাবা, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি বেশি চাইবো না বাবাজি। আমি তাইজুল ইসলাম আপনাদের এলাকার ছেলে রে বাবা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কালিয়াচক রে বাবা, বীরভূম জেলা, হুগলি জেলা, নদিয়া জেলা, 34 পরগনা। ওরে বাবাজি অনেক জেলায় গিয়েছি, কোন জায়গায় 50,000 চেয়েছি। পরশুদিন মালদাতে বাবা 26-25,000 করে চেয়েছিলাম বাবা। সোনামানি 50,000 চেয়েছি, 30,000 চেয়েছি, 20,000 চেয়েছি বাপ। ও সোনামানির 10,000 চেয়েছি। আজকে আপনাদের মসজিদের জন্য ওই বাবাজি নাস্তিকেরা চেয়েছিল ইসলামকে মিটানোর জন্য, আর ইসলামকে বাঁচানোর জন্য আল্লাহ কাউকে খাড়া করে দিয়েছে। আজকে এই মসজিদের জন্য 1 নম্বরে আল্লাহ কাকে খাড়া করবে আমি জানি না রে বাবা, আমার আল্লাহ জানে কাকে কবুল করেছে। আমি একজন আল্লাহর গোলামকে দেখতে চাই বাবা। একটাবার শুধু হাত খাড়া উঠিয়ে বলবেন, আমি আপনাদেরকে বেশি বলবো না। আজকে 30ও বলবো না, 20ও বলবো না, 15ও বলবো না, 10ও বলবো না, মাত্র একজন ব্যক্তি আমার আল্লাহর ঘর বাঁচানোর জন্য মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। বাবাজি কোন কোরআনওয়ালা আছেন, কোন আল্লাহওয়ালা আছেন যে এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 টাকা একজন ব্যক্তি? বাবা রে শোনা, সুবহানাল্লাহ।